আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত নাযিল করেছেন, তার মধ্যে কয়েকটি আয়াত শুনবো ইনশাআল্লাহ। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا وترضاه وادخلني برحمتك في عبادك الصالحين। অর্থ, সুলাইমানের জন্য জিন, মানুষ ও পাখিদের বাহিনী জমা করা হয়েছিল এবং এদের সবাইকে পুরা নিয়ন্ত্রণে রাখা হতো। একবার সুলাইমান আলাইহিস সালাম ওই বাহিনী নিয়ে যাচ্ছিলেন। যখন তারা পিঁপড়ার এলাকায় পৌঁছলো, তখন একটা পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমরা গর্তে ঢুকে যাও। এমন যেন না হয় যে সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পিষে মারবে আর তারা তার টেরও পাবে না। সুলাইমান আলাইহিস সালাম এ কথা শুনে মুস্কি হেসে বললেন, হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণে রাখো যাতে আমি তোমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দিয়েছ, এবং এমন নেক আমল করি যা তুমি পছন্দ করো, আর তোমার রহমতে আমাকে তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করো। সূরা নামল আয়াত 17 থেকে 19 পর্যন্ত। 17 থেকে 19 পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ও নবী এবং নবীর পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে তিনি একবার জিন, মানব, পাখিকুলের বিশাল বাহিনী নিয়ে সফরে বের হলেন। জিন মানুষ তার সাথে চলছে, অর্থাৎ জিন এবং মানুষ তার সাথে সাথে চলছে। পাখিরা তার উপরে ছায়া দিয়ে চলছে। পাখিরা নিজ ডানা বিস্তার করে রোদের তাপ ও উষ্ণতা এবং পেরেশানি থেকে সুলাইমান আলাইহিস সালামকে ও তার বাহিনীকে হেফাজত করছিল। সমস্ত পাখিগুলো সুশৃঙ্খলভাবে কাতারবন্দি হয়ে এমন সুন্দরভাবে চলছিল যে একটি পাখিও আগ পিছ হয়নি। এভাবে চলতে চলতে তারা এক পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় গিয়ে পৌঁছল।